কি জি করবো, হাতটাও ভেঙে রে বাবা। মেয়ে ছেলেকে দিয়ে কি জি খিলাবো মাগে, এত কষ্ট। আল্লাহ আছি লেবার মিস্ত্রি তো নাই সালা ক্যাম্পুর কাজে যাবো ওই তো ভাই মুন্টি বাজাতে ও চাচা কিসে টেনশন তোমার গো আর বলো না বাবা, তোমার হাতটা ভেঙে গেল। চলো একটা আমি কাজ করাচ্ছি তোমার মা বাবার কাছে চেহারা দিয়েছি তোমার টিকিট কেটে দিয়েছি কি করলে তো ঠিক কি হলো গো? বড় ভাইকে বলবো গো, এখন দেখি যে হাতটা ঠিক করার জন্য। চলো ঠিক হয়ে যাবে চলো আবার ঠিক হয় গো। কেমন কথা বলছো? বড় ভাইকে বলবো গো, ডাক্তারের বাড়ি যাবো। তাহলে তোমার টিকিটটা ক্যান্সেল করা হবে না ক্যান্সেল করতে গো, তুমি আমাকে বলে দিলে কাটবো তো। তোমার বাপ যে বললে বাপকে বলে বাপকে নিয়ে যাও গো। अबे साले তাহলে যাবে না নাকি যা চলো বড় ভাই কাজ দেখি, বড় ভাইকে বলি ডাক্তার যাওয়ার লেগে। তো চলো চলো তুমি একটু বলে দেবে তাহলে। আচ্ছা আমি বলছি চলো তাহলে টিকিটটা ক্যান্সেল করা হবে না হ্যাঁ চলো। আচ্ছা চলো দেখি ছোট ভাইটাও ফোন করে আসলো, হাত মাঠ ভেঙে গেছে, শালা ছেলেটাকেও ডাক্তার পানি দেখাতে হবে। পয়সা করিও নাই রে বাবু, কি করছি দেখি ডাক্তার দেখাবো। তো দেখি ছেলেটা যেতে হবে ডাক্তারের বাড়ি। বড় ভাই তো কি বুঝে মিস্ত্রি গো, হাত নিয়ে তোমাদের কাজে যেতে। বসুন বসুন আচ্ছা বসুন। বসছি হ্যাঁ। ওকে নিয়ে যাবো সে বলছিলাম কোটি এই বিদেশ আর যে হাত ভেঙে গেলে গো, কি করে নিয়ে যাবা? তো ডাক্তার বাড়ি নিয়ে যান আজকে ডাক্তারকে বলেছি নামটা লিখতে। কোন ডাক্তারকে ফারুক আর ও ডাক্তার ভালো তোর কাছে নিয়ে যায় তো কি বুঝছিল ওর কথা? ওকে আমি নিয়ে গেছিলাম নিয়ে যেতাম হসপিটাল হতো না কি করে হবে? আপনার ওর তো হাত ভেঙে গেছে, ওর কাজকর্ম করতে পারবে না, ভাড়া থেকে উঠি পড়ে ভেঙে গেছে, তাই তো ভেঙে দেখলাম গেছে হাত। তাই তোকে দেখলাম তো ডাক্তার বাড়ি নিয়ে যান নিয়ে যাবো ডাক্তার মানে ওর নামটা লিখেছি, দেখি ফোন কোন করতে লাগান হবে, ডাক্তারকে দেখতে হবে ডাক্তারকে, ফোন করে দেখতে হবে কি বুঝি ডাক্তার। হ্যাঁ বলুন। ফারুক দা চেম্বারে বসবে নাকি গো? নামটা লিখলেন তাহলে। আচ্ছা তোমার ভাইয়ের নাম কি? মুনকির শেঠ। মুনকির শেঠ। अबे साले আচ্ছা, আমি লিখে দিচ্ছি মুনকির শেঠ। ঠিক আছে, তো তুমি 1 নম্বর 2 3 4 5 তুমি 7 নম্বর পেয়ে নেবে 10টা 30-এ। ঠিক আছে তাহলে 10:30টার সময় ডাকলে রে, কি করবে তাহলে? পয়সা করিও নেই তবু। তাহলে পয়সা নেই তো হেড মিস্ত্রিকে একটা চা বলে। 500 টাকা পয়সা দাও না। আচ্ছা লাও লাও আর পরে হসপিটালে তো আমাকে বলবা তো আমি দিয়ে দেবো তুমি কাজ করে আবার সুস্থ হতে লাও বড় ভাই, হেডমিস্ত্রি 500 টাকা দিবে। তাহলে চলো যেতে হবে। কটা বাজলো? 9:30 বাজলো। আর একটু ঘন্টা দাঁড়া। ঠিক আছে, একদিন থাকবো বসি। চললাম আমি যাও 10:30 টাকা দিয়ে ফোন করলাম ঠিক আছে। আচ্ছা চললাম কোথায় গেলে গো? 10:30 বাজলো। চলো 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 চলো। ডাক্তার কাছে যেতে হবে। এই তো ডাক্তারের বাড়ি, চল চল চল। 10:30 পার হয়ে গেল, চল চল চল। ডাক্তার বাবু। হ্যাঁ বলেন, বসেন বসেন বসেন। তো আপনার ভাইয়ের নামটা কি? ডাক্তার নাম হচ্ছে আপনার মুনকির শেঠ। এই তো 7 নম্বর। এখন কটা হচ্ছে বলুন তো? 11টা। তো আপনাদের গ্রাম আসতে হবে এই 10:30-এ। ও একটু কাজ ছিল ঘরে, ওই জন্য মানে আপনার এসে আপনার ভাইয়ের কি হয়েছে বাবু তোমার? দেন হাতে হাতটা খুব ডাক্তার বাবু ব্যথা করছে, জানেন কালকে কাজে যাবো। হাতটা তো 60 হচ্ছে। আঙুলে 60 হচ্ছে না আপনার কি? আমি দেখছি ওকে। তো আপনার ভাই কই থাকে? ওই আপনার কলকাতায় ছিল, মানে কলকাতা থেকে ভাড়া থেকে ভেঙে নিচে পড়ে গেছিল। ও আচ্ছা বুঝতে পারছো। দেখি বাবু তোমার হাতটা দেখি একবার। জামা খুলতে হবে নাকি বাবু? দেখছি তো দেখছি তো তোমার ভাইয়ের কি অবস্থা। হাত তো ব্যান্ডেজটা এটা কোথায়
করেছো বাবু? এটা আপনার এই হাওড়া জেলাতে পড়ে। হাওড়া জেলাতে? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে ওষুধ দিচ্ছি আর একবার আমি ওকে চেক আপ করছি। হ্যাঁ। আমি চেক আপ করবো। হ্যাঁ। তুমি বাবু ইটা খোলো, জামাটা। সাতটা। হ্যাঁ, তুমি এখানে শুয়ে পড়ো বাবু, তোমার দেখি আমি কি রোগ ছাড়ছে না বুঝছো। জামাটা খুলে বলবো। খোলো বাবু। ছেলে মুখে বিদেশে থাকে। হ্যাঁ। ছেলে কিছু একটা গন্ডগোল আছে ওর বুকের ভিতরে দেখছি আমি। কোনো সমস্যা নেই? এটা মেশিনে চেক করলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে এবার বসে থাকি দেখো। শুনতে পারো না তো অসুবিধা হচ্ছে। তোমার হার্টটা মনে হচ্ছে এই এই অপারেশনটা কোন ডাক্তার কাছে করেছিল? অপারেশন করে নিয়ে ডাক্তার বাবু। করনি? ছেলের এখন বয়স কত হলো? ওই 16 হবে। 16। তো এই ছেলেটাকে এখন বিদেশ পাঠাতে হয় এখন? কি করবো বলেন, গরিব মানুষ। তো গরিব গরিব মানুষ তো চাষ করো, মাস করো, জমি জায়গা তোমরা এখন খাটো, তো এই ছেলে বিদেশ পাঠানো উচিত নয়। হাটটা ব্যান্ডেজ করতে এখন বহুত টাকা লাগবে। গরিব মানুষ টাকা দেখেন কি এতে তো ধরেন। শোনেন আমার কথাটা শোনেন বলেন। দাদা, আপনার ছেলে যদি আপনার ভাইয়ের যদি আমরা যদি অপারেশন করি, হ্যাঁ। তাহলে আপনার ভাই বাঁচতে পারে না পারে গ্যারান্টি নাই। এই হাতটা জয়েন্টটা বহুত ভেঙে গেছে, যদি আমি অপারেশন করি হ্যাঁ। তো এই শিরাটা যদি কেটে যায় আপনার ভাই বাঁচতে পারবে না। তো কি বলছেন বাবু? কি বলছেন আপনি? বাঁচবে না। এই ব্যান্ডেজটা আসবেন, আমি ওষুধ দেবো, লিখে দেবো, আর সারা লাইফ এমনি করে ওকে যথেষ্ট হ্যাঁ। সারা লাইফ ওকে এমনি করে তোমাকে বোর মতন তোমার ছোট ভাইকে দেখতে হবে। তোমার ভাই ধরলেও আর চাষ পানি কিছু করতে পারবে না। না, পারবে না ভাই, পারবে না। আপনার ভাইয়ের চিকিৎসা করতে হবে। তো আপনার ভাই এখন চিকিৎসা করবেন আপনি ওখানে, আপনি হরিয়ান আপনি। আপনার ভাই আবার মিশা করে নাকি? না না না, নিশা করে না, তুই গুড কয়লা খাই। হ্যাঁ, মনে হয় আপনার ভাই আর বাঁচবে না। কেন? হ্যাঁ? আপনার ভাই হিরোইন, মদ, গাঁজা, বিড়ি সবই খান, তো কেন বাঁচবে? বাঁচবে না আপনার ভাই। আপনার ভাইকে নিয়ে চলে না আমার চেম্বার থেকে। কি বুঝে ডাক্তার বাবু, আমি তো কোনো নিশা করি না। আমি এখানে ওষুধ দিচ্ছি 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে যদি ওষুধটা যদি ভালো পড়ে তো আপনার ভাই বাঁচবে, আর না হলে এই চেম্বারটা ওইখানে দেখান, এই ওষুধটা নিয়ে নেন। যান চলো। ডাক্তার বাবু পয়সাটা ভুলে গেছি গো। কত টাকা? আমি হিসাব করছি। 70, 50, 42, 30, 80, তোমার টোটাল 500 টাকা। দেখ। কিন্তু আবার নকল টাকা না তো, না না, 80 টাকা। নকল কি মনে করে? তো ঠিকই আছে, যাও তোমার যাও, হাসতে পারবো। ঠিক আছে ডাক্তার বাবু, আসি। ডাক্তার গিরা করবো না, শালার লোককে তো আমি অসুবিধা হতে পারি না। ডাক্তার গিরা আমাকে টিপ মেরে আমার লিটি পেটেকে ভেঙে দিবে। সালা ডাক্তার গিরা